Hello everyone, this is Aditi Nandi. After so many days, I am uploading a vlog. এই ব্লগটা হচ্ছে বেসিক্যালি একটা ডান্স প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কি কি থাকে এইটাই আর কি সারাদিনে কি করলাম। তো প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার 24শে এপ্রিলে, মানে শুক্রবার দিন সকাল সকাল জাস্ট বের হয়ে পড়েছি ব্যাগ গুছিয়ে। আর এই যে আমাকে দেখা যাচ্ছে, চেহারার অবস্থা 12টা বেজে আছে, মানে টায়ার্ডনেস ছিল, বাট স্টিল আই ওয়াজ হ্যাপি, কারণ প্রোগ্রাম করতে যাচ্ছি তাই জন্য। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা আমার ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ফেভারিট রাস্তাগুলোর মধ্যে একটি বলা যেতে পারে। আমি হচ্ছে এখন থেকে চিন্তা করেছি যে আমি যেই নাচের ভিডিওগুলো করি, মানে শোগুলো করি, সেগুলোর হচ্ছে একটু একটু ডিটেলস শেয়ার করব। প্রোগ্রাম ছিল আমার ইন্টারকন্টিনেন্টালে। তো মোটামুটি আমি 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কল টাইম ছিল 11:30টাতে। তো যেতে যেতে ভাবলাম যে ভিডিও নিয়ে নিই, কারণ অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না। আর এই তো গিয়ে আমি রিসেপশনে ওয়েট করছিলাম, কারণ কেউই সেরকমভাবে আসেনি। ওয়েট করতে করতে যেই বলা সেই কাজ, একটু মানে ঢং না করলে তো আবার হয় না, ডান্সার বলে কথা। তো এখানে দেখলাম ওয়েট করতে করতে এর মধ্যে ম্যাম চলে এসছেন, প্লাস আদার্স যারা ছিলেন আমার সহকর্মী যারা, তারাও চলে এসছেন। তো এইটা হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের 31st যে ওদের মানে কনভেনশন হয়, সেটারই প্রোগ্রাম ছিল। এই যে এখানে দেখা যাচ্ছে। আর এইখানে আমরা স্টেজ রিহার্সাল করছিলাম। বিভিন্ন প্রোগ্রামগুলোর আগে আমরা হচ্ছে এরকম স্টেজ রিহার্সাল করে নিই, করে তারপরে আমরা স্টেজে উঠি। এতে করে দেখা যায় যে পরবর্তীতে স্টেজে পারফেকশনটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এই যে আমি যাই হোক এর মধ্যে গিয়ে একটু শরীর অসুস্থ হয়ে গিয়েছিল আমার। ওরা প্র্যাকটিস করছিল আর আমার প্র্যাকটিস ডান, মিস আমাকে বলেছিল বসে থাকতে। আর ভিডিওটা হচ্ছে আমাকে করে দিচ্ছিল পূজা। ও হচ্ছে আমার নাচেরই একজন জুনিয়র বোন, ছোট। আর লিফটে উঠে গেলাম, ম্যামের সাথে যাচ্ছিলাম হচ্ছে আমাদেরকে যে রুম প্রোভাইড করা হয়েছিল সেটাতে। আর এই তো আমরা সবাই আমাদের ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ নিয়ে চলে গেছিলাম। আমাদেরকে একটা সুন্দর রুম প্রোভাইড করা হয়েছে, আর ওটা মোনালিসা। আর ওখানে হচ্ছে ম্যামের কোরিওগ্রাফিতেই বেসিক্যালি নাচ করেছি। আর এই ছিল রুমটা, খুবই সফিস্টিকেটেড একটা লুক ছিল রুমের। আর আমরা মানে ভিডিও নিচ্ছিলাম আমি, আর ম্যাম বলছিলেন তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, বিকজ শো অনেক জলদি শুরু হয়ে যাবে। আমাদের নাচের ক্ষেত্রে আসলে শোয়ের টাইমগুলো অনেক বেশি ম্যাটার করে, কারণ আমরা দেখা যায় সকাল থেকে একটা প্রোগ্রামের পেছনে যে পরিমাণে এফোর্ট আমরা দিয়ে থাকি, তো যার জন্য দেখা যায় যে শোয়ের কল টাইমের যদি এদিক সেদিক হয়ে যায়, সেটা কিন্তু দেখা যায় পরবর্তীতে এনার্জিতেও প্রবলেম হয়। তো যাই হোক, আমি না রিসেন্টলি শো যেহেতু স্টার্ট করেছি, নাচের শোগুলো করা, তা আমি এই টেকনিকের এই প্যালেটটা আমি কিনেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি আইশ্যাডো দিতে দিতে আমাকে দেখতে ভূতের মতো লাগছে। আমি এখানে একটু লুজ পাউডার দিয়ে আইশ্যাডো দিতে দিতে ট্রানজিশন শেড দেওয়ার চেষ্টা করছিলাম। সামনে হয়তো আরও কালারফুল প্যালেট কিনবো। আমার না এখন একদমই সাজতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ এইটাতে হচ্ছে আমি যেহেতু মিডলে ছিলাম, মেইন লিড ছিলাম। তো মিস আমাকে বলছিলেন অদিতি আরও বেশি করে আইশ্যাডো দাও, আরও বেশি করে আইশ্যাডো দাও, ব্যাপারটা এরকম। আমি একটু হালকা সাজতেই বেশি পছন্দ করি, বাট কিছু করার ছিল না। অ্যান্ড হিয়ার আই অ্যাম, আমি রেডি হয়ে গেছি তাড়াহুড়ার মধ্যে। আর এরই মাঝখানে চলে এসছে আমাদের ফরহাদ ভাইয়া। সো ফরহাদ ভাইয়া আর আমি হচ্ছে পেয়ারে নাচ করছিলাম। আর এই হচ্ছে আমাদের পূজা, মিষ্টি একটা মেয়ে। আর মোনালিসাকে তো আগিয়ে দেখালাম। আর এই যে এটা ছিল আমার ফাইনাল লুক, কি সুন্দর না? তো তারপরে আমি বের হওয়ার আগে ওয়েট করছিলাম, ম্যাম বলেছিলেন অদিতি একটু ওয়েট করো, আমি ওয়েট করছিলাম বসে বসে। তো যাই হোক, এখানে প্রোগ্রাম শেষ করে সন্ধ্যা 6টার মধ্যে আমি আমার বাসায় চলে এসেছি। আজকে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম যে কী করি না করি। আশা করি ফিউচারে আরও বড় করে ব্লগ বানানো যাবে। বা